যদি আপনি বাঁশি বাজানো শিখতে চান, আপনার মনের মধ্যে যে গানগুলা ভেসে বেড়ায় সেই গানের সুরগুলান যদি এই বাঁশি দিয়ে তুলতে চান, তাহলে একটু কষ্ট হলেও আমার বাঁশি শেখার ভিডিওগুলা আপনাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, শুনতে হবে কি বোঝাতে চাচ্ছি। না হলে আপনি আপনার জীবনে বাঁশি শিখতে পারবেন না। বাঁশি শেখাটা এমনিতে খুব কঠিন মনে হতে পারে, এত পরিমাণ কঠিন মনে হবে, এক সময় মনে হবে যে আমার দ্বারা সম্ভবই নয়। আসলে না, এটা একটা নমুনা ছিল মাত্র। বাঁশি বাজানো একেবারেই সহজ, এত সহজ, একবার যদি কেউ বুঝতে পারে এই বাঁশিটার মধ্যে এই যে 6টা ছিদ্র আঙ্গুলের সাহায্যে কৌশল করে ধরতে হয় এবং ফু দিতে হয় মুখের সাহায্যে ফুয়ের তারতম্য এবং এই ফিঙ্গারিং এর কলা কৌশল একত্রিত মিশ্রণ করে স্বরের একটা চলন সৃষ্টি করা হয়। এই চলনটা যে যত নিখুঁতভাবে তৈরি করতে পারে, তার সুরের মাধুর্যতাটা তত ভালো শোনা যায়। এটা আমার ক্ষেত্রেও এখনো পরিপূর্ণ হয়নি। আমি কিঞ্চিত দু একটা গান একটু দরদ দিয়ে বাজাতে পারি, বাকিগুলা শুধুমাত্র আমার ফু এবং ফিঙ্গারিং এর জোরে আসে। একটা গান যতক্ষণ পর্যন্ত একজন বাঁশিবাদক নিজের মন থেকে না সেটাকে গাইতে পারবে, এর যে প্রত্যেকটা কথা আছে এই প্রত্যেকটা কথার অর্থগুলা যতক্ষণ পর্যন্ত কোনো বাঁশিবাদক বা কোনো যন্ত্রবাদক মনের মধ্যে রপ্ত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো যন্ত্রবাদকই বা কোনো বাঁশিবাদকই সেই সুরটা একেবারে পূর্ণাঙ্গ দরদ দিয়ে বাজাতে পারবে না। আপনার মনের মধ্যে যেই দরদটুকু আছে সেই দরদটুকুই প্রকাশ হবে। তাহলে চলে যাই, মূল কথা হচ্ছে বাঁশিটা। এই যে এই জায়গাটাতে আমরা যখন পড়াশোনা করেছি, আমরা পড়াশোনা করার সময় ইংরেজিতে যারা নর্মাল, অর্থাৎ ইংরেজি কম বোঝে, কম লিখতে পারে বা কম মনে রাখতে পারে, তাদের জন্য একটা ছোট্ট ডিকশনারি বুক, ছোট্ট একটা কয়েকটা পেজের একটা নোটবুক বের করা হইতো। এই সময়টাতে এইভাবে দেওয়া থাকতো যে আমরা যখন ভোকাবুলারি লিখব, যখন আমরা প্যারাগ্রাফ লিখব, যখন আমরা লেটার লিখব, অর্থাৎ এটার সবগুলাকে একত্রিত করে একটা দেশ দেশ দিয়ে রাখা হইতো, কয়েকটা শব্দ দেওয়া হইতো এবং দেশ দেওয়া হইতো। এই দেশগুলাতে শুধুমাত্র যেই নির্দিষ্ট বিষয়ের উপরে লেটার, প্যারাগ্রাফ বা ভোকাবুলারি লিখতে হবে, সেই শব্দগুলান, বিশেষ বিশেষ শব্দগুলান ওখানে বসাই দিলেই ওটার মধ্যেই যদি 10 মার্কের যদি অ্যান্সার করতে হয়, সেখানেও মিনিমাম 5 মার্ক তাদেরকে দিতে হবে। আমরা কি করি, ওই জায়গাটা মুখস্থ করে রাখি। অর্থাৎ বিষয় ভিত্তিক আমাদের কিছু রাস্তা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের 10টা রাস্তা দেওয়া হয়েছে। আমরা আরোহীর দিকে যাব এবং আরোহী থেকে অবরোহীর দিকে আসবো, ঠিক 10টা রাস্তা দেওয়া হয়েছে। এই 10টা যদি আমরা মুখস্থ করতে পারি, এই 10টা যদি আমরা বাঁশির মধ্যে সঠিকভাবে বাজাতে পারি, তাহলে হচ্ছে আমার মতো নয়, আমি একটা বা দুটা বাজাতে পারি। দুটা রাস্তা আমার জানা আছে, বাকি 8টা রাস্তা এখন আমি শিখে উঠতে পারিনি। আমিও চেষ্টা করে যাচ্ছি, খুব চেষ্টা করতেছি, এবং আমি যেরকম বাজাতে পারতেছি এরকম বাজাতে পারলে মনটা শান্তি পাবে। এই সমস্ত যারা লোক রয়েছেন এই মন স্থির করেছেন যে আমার মতো বাজাতে পারলেও তারা খুশি, তারাই কেবলমাত্র আমার পেজে ফলো দিয়ে আমার সঙ্গে আছে। এবং আপনারা যদি আমার কথাগুলো বুঝেন, আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, ধারাবাহিক ভিডিওগুলো যদি আমার দেখতে থাকেন, আমি আপনাদেরকে ধীরে ধীরে বাঁশি এমন ভাবে শেখাবো, আপনারা একটা সময় মনে হবে যে আপনারা এমনিতে কখন শিখছেন আপনারা নিজেও জানবেন না। দেখেন, আমি ছোট্ট একটা টিপস দিয়ে যাই। এই যে যখন আমরা বাঁশিটা ধরলাম, ধরার পরে মন যা চায় আমরা বাজাবো, ইচ্ছা মতন বাজাবো। দেখেন, আমি একটা ফিঙ্গারিংও চাপিনি, কিন্তু শুধুমাত্র আলতো করে সবগুলো ছিদ্র বদ্ধ করে রেখেছি। এখানে বাজানো যাচ্ছে, নিচে বাজানো যাচ্ছে, সর্বনিম্ন একটা স্বর আসতেছে। দেখেন, আপনার ফুয়ের গতিটা কম বাড়া, একটা সর্বোচ্চ ফু দেওয়া এবং সর্বনিম্ন একটা ফু দেওয়া, এই দুটার মধ্যে একটু পার্থক্য দেখেন। কোনো ফিঙ্গারিং না, নো ফিঙ্গারিং। তাহলে এই যে আমরা সর্বনিম্ন তিনটা স্তর আমরা পাচ্ছি, যেখানে আমি দেখিয়ে দিচ্ছি বুঝার সুবিধার্থে, যে যখন আমরা ফুটা মোটা করে দিব তখন আমাদের একটা মোটা আওয়াজ আসবে, ব্যাসযুক্ত আওয়াজ, যেটাকে আমরা বেস বলি। এই ব্যাসযুক্ত আওয়াজটা নিয়ে আসতে হবে। এই ব্যাসের পরে আরেকটা মিডিল আওয়াজ আছে। আচ্ছা, আমরা মিডিল আওয়াজ এবং ব্যাসযুক্ত আওয়াজ, এই যে যদি আমরা ব্যাস থেকে বাজাই, এখন আমরা যতক্ষণ পর্যন্ত এই তিনটা স্বর না বুঝতে পারবো, আরেকটা আছে তারা,
আমরা তিনটা স্বর যতক্ষণ পর্যন্ত তিন স্তরে যতক্ষণ পর্যন্ত আমরা না বাজানো শিখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাঁশি যেন ফিঙ্গারিং না করি। আমরা আগে আমাদের দমটা ফুটা ঠিক করে নিব যে আমরা যে তিনটা স্তর আমরা ফু দিতে পারতেছি কিনা। এই তিনটা নিশানা যদি আপনারা একবার পেয়ে যান, একটা নিচের ফু, প্রত্যেকটা বাঁশিতেই একই নিয়ম বলে দেই যে অনেকেই চিন্তা করেন যে উনি যে কি স্কেলের বাঁশি বাজাচ্ছে আমি যে আবার কি স্কেলের বাঁশি বাজাবো, না, স্কেল একই জিনিস, শুধুমাত্র স্বরটা মেলানোর জন্য আমি বলে দিচ্ছি। আমি যে বাঁশিটা আজকে বাজিয়েছি সেটা হচ্ছে ডি শার্প, ডি শার্পের বাঁশি এটা। এই ডি শার্পের বাঁশি আপনারা নেবেন। এই ডি শার্পের বাঁশি দিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমি যা যা বাজাইছি প্রত্যেকটা স্বরের সঙ্গে মিলবে। তো আশা করব আপনারা চিন্তা করবেন না। আমরা এভাবে এই যে ডি শার্প শুধু না, সি থেকে একেবারে ন্যাচারাল বি পর্যন্ত আমরা যতগুলা স্বর পাবো, এ শার্প পর্যন্ত বা ন্যাচারাল বি পর্যন্ত, সি থেকে ন্যাচারাল বি পর্যন্ত আমরা যে স্বরগুলা পাবো প্রত্যেকটা স্বরই আমরা এই বাঁশিটার মধ্যেও আমাদের আছে। অর্থাৎ সা থেকে সা পর্যন্ত আমরা অবশ্যই পাবো। উপরে আরো 7টা স্বর পাবো, নিচে আরো 5টা স্বর পাবো। এই সমস্ত স্বর নিয়েই আমাদের এই বাঁশিটাকে বাজাতে শিখতে হবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।